তো বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম আমার ফেসবুকে 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেলে আমাদের বাড়ি দেখাবো। তোমাদের কাজ তোমরা করেছো, এবার আমার পালা। তো চলো প্রথমে রান্নাঘর থেকে শুরু করি। হ্যাঁ, এটা হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো আমরা কত বড় লোক। রান্নাঘরে তো সেরকম কিছু নেই, শুধু একটা গ্যাস আছে, সেটাও আবার সরকারের। আর জিনিসপত্র রাখার জন্য বাসের এটা কি বলে জানি না। আর দেখার মতো বা দামি কিছু নেই আমাদের রান্নাঘরে। এবার আসলাম আমাদের গোয়াল ঘরে। এটাও টিনের ঘেরা, 6-7টা ছাগল আছে, ওগুলো ওখানেই থাকে। আর এটা আমাদের বারান্দা বা আঙ্গিনা। আমাদের বাড়িতে একটা ভালো জিনিস আছে, সেটা হলো টাইম টিপ কল। এটাতে সকালে আর বিকেলে জল আসে, এটারই জল খাই আমরা। এটা আমাদের ছোট ছোট ফুলের টব। এগুলো ফুলের নাম কি আমি তো জানি না, কারণ আমার বাবা লাগিয়েছে। আর সেই রকম আমাদের আঙ্গিনাতে আর কিছু নেই। আর এটা হলো আমার বাইক। আমার এক্সের কথা মনে পড়লে এটাতে চেপে ঘুরতে যাই। আশেপাশে যে কোনো জায়গায় গেলে এটাই আমার সাথ দেয়। এটা আমার বাবা কিনে দিয়েছিল আমাকে টিউশন যাওয়ার জন্য। এটা নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াতাম বন্ধুদের সাথে। কোথায় ফুটবল খেলা, কোথায় ক্রিকেট খেলা, সব ঘুরেছি। আর এইগুলো আমাদের ধন সম্পত্তি, বেশি তো নেই, তাই দেখে কি করবে। আর এটা হলো আমাদের ছোটখাটো ঠাকুর ঘর, যেটা এখনো ভালো করে ঘেরতেও পারেনি, জানি না কবে পারবো। আর এটা হলো টোটো চার্জার। তোমাদের হয়তো বলেনি আমাদের একটা টোটো আছে। আর এই ছোট ছোট রুমগুলো দেখে ভাবো না যে এটা সরকার থেকে দিয়েছে, কারণ সরকার আমাদেরকে কেন বাড়ি দিবে, আমরা তো বড় লোক। এই বাড়িটা আমার মা বাবা বাইরে কাজ করে বানিয়েছে। যখন আমি ছোট ছিলাম তখন মা বাবা আমাকে মামার বাড়িতে ছেড়ে চলে গিয়েছিল। আর এটা মা বাবার রুম। রুমে তো সেরকম কিছু নেই, শুধু একটা টিভি আছে, তাও আবার খারাপ। আর একটা শুধু সিলিং ফ্যান আছে। এবার আসলাম আমার রুমে। সেম আমারও রুমে দেখার মতো কিছু নেই, একটা ঘুমানোর চৌকি ছাড়া। আর টেবিলে শুধু হাবড়ি জাবড়ি জিনিসগুলো রাখা আছে। আর এটা হলো আমাদের জীবনের প্রথম ফ্যান, যেটা আমার মা লোকের কাজ করে নিয়েছিল। আর আমার রুমে একটা শুধু সিলিং ফ্যান আছে, আর নামি দামি কিছু নেই। এটা হলো আমাদের বাড়ির পেছনের দরজা, যেটা খুলে দেখতে পাবে খোলা আকাশ আর কচুরি পানা। তারই পাশে আছে আমাদের একটা ছোট্ট বাথরুম। আর এটা হলো আমাদের মেন দরজা, যেটা খুলে দেখতে পাবে দৌলতপুর থেকে সিঙ্গাদহ রোড। তাই আমাদের যানবাহনের জন্য অসুবিধা হয় না, বাড়ি থেকে বের হলেই গাড়ি, আবার গাড়ি থেকে নেমেও আমাদের বাড়ি পাবে। তো আমি শুনবো না আমাদের বাড়ি তোমাদের কেমন লাগলো, কারণ আমি জানি আমাদের বাড়ি কেমন, আর এটাও জানি যে তোমাদের কেমন লাগলো।